শীতকালে একটা সুবিধা কি জানো, নিরামিষের দিন অত কিছু ভাবতে হয় না যে ডালের পাশে কি হবে কি না হবে। কারণ শীতকালে সব রকমের সবজি বেশ দারুণ হয় খেতে। তো যাই হোক, আজকে সুন্দর পালং শাকগুলো নিয়ে আসছিল, আর দেখেই মনে হলো যে না, পালং শাকের তরকারি এখনও বানিয়ে উঠতে পারিনি, আজকে সেটাই বানাবো। আর জানো, এই রান্নাটা না আমার মায়ের হাতে দারুণ হয় খেতে। কেন জানি না, আজকে যখন রান্না করছিলাম মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। অনেক দিন হয়ে গেল মায়ের কাছেও যাই না। আর আমার এই মানে সিম্পল সিম্পল জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। আর মায়ের হাতে যদি হয় তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, সেরকম কিছুই না। সব সবজিগুলো ভালো মতো প্রথমে কেটে নিয়ে শাক ঠাক সব ধুয়ে চলে গেলাম রান্নাঘরে। প্রথমে তেলের মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে রেখেছিলাম, তারপরে ওই তেলেই ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা আর শুকনো লঙ্কা। তারপর আর কি কেটে রাখা সবজিগুলো একটু কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে খানিকটা চিনি অ্যাড করেছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তারপর একটু ভাজা ভাজা হওয়ার পরে ডালের বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আবার খানিকক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তাতে কি হয়, ডালের বড়িগুলো সুন্দর নরম হয়ে যায় আর খেতে না ভালোই লাগে। যাই হোক, আমি তো এইভাবেই রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো সেটাও জানিও। তারপর আর কি নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলেই রেডি এই পালং শাকের চচ্চড়ি বা তরকারি। এইভাবে যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আমার তো ভালো লাগে, তোমরাও জানিও কে কীভাবে খাও।